হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক। তো রেসিপিটার নাম হচ্ছে চিকেন চিজ হান্ডি। তো চলো দেখে নেওয়া যাক। তো সবার ফার্স্টে আমি এখানে সলিড মাংস নিয়ে নিয়েছিলাম, আর ওইগুলোকে আমি ছোটো ছোটো পিস করে নিচ্ছিলাম। তারপরে আমি এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো চিকেনটাকে। তো ফার্স্টে আমি দিয়ে দিলাম হচ্ছে 1 টেবিল স্পুনের মতন ধনের গুঁড়ো, 1 টিস্পুনের মতন হচ্ছে ব্ল্যাক পেপার, আর আদা রসুন বাটা দিয়েছিলাম হচ্ছে আমি 2 টেবিল স্পুন আর 2.5 টেবিল স্পুন টোটাল। আর তারপরে আমি একটু নুন দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। তো তারপরে চিকেনটাকে যতক্ষণ ওখানে মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম, তো এখন আমি এখানে পেঁয়াজ কেটে নিচ্ছিলাম। আমি পেঁয়াজটাকে এরকম কিউব কিউব মোটা করেই কাটছি, কেন কি আমি এটাকে সেদ্ধ করব। তো এখানে আমি টোটাল 3টে পেঁয়াজ নিয়েছিলাম মিডিয়াম সাইজের। তারপরে একটু লঙ্কা দিয়ে নুন দিয়ে সামান্য একটু, তারপরে আমি এটাকে সেদ্ধ করে নেব। তারপরে একটা ফাইন পেস্ট করে নেব। তারপরে এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। আমি তেল এখানে টোটাল 3 টেবিল স্পুন দিয়েছি, কেন কি এই রান্নাতে তেলটা একটু বেশি লাগে। তারপরে যে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম 1 আওয়ারের জন্য, সেই চিকেনটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এবার ভালো করে চিকেনটাকে ফ্রাই করে নেব। এখানে আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ জল বেরিয়ে গেছে। তারপর চিকেনটা ফ্রাই হয়ে যাওয়ার পর ভালোভাবে তারপরে এর মধ্যে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম, আর যে অনিয়নের পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি আবার ভালো করে ফ্রাই করে নেব। আমি চিকেনটাকে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, আর বেশিক্ষণ আমি কষাইনি, কেন কি চিকেনটা আমার আগের থেকে অলরেডি সেদ্ধ হয়ে গেছিলো। তারপরে আমি এখানে ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছিলাম টোটাল 3 টেবিল স্পুন, কেন কি এটা পুরো চিজি ক্রিমি চিকেন হান্ডি রেসিপি হচ্ছে, তাই জন্য আমি 3 টেবিল স্পুন ক্রিম দিয়ে দিয়েছিলাম। আর তারপরে বাটার দিয়েছিলাম আমি টোটাল 1 টেবিল স্পুন। তারপরে আমি এটাকে ভালো করে মিক্সড করে নিলাম। আর তোমরা জানো এই চিকেনটা খেতে দারুণ লাগে, লাচা পরোটা বা বাটার নান দারুণ লাগে খেতে। তোমরা অবশ্যই এই চিকেন রেসিপিটা একবার হলেও ট্রাই করবে বাড়িতে। তারপরে ওপর থেকে আমি 1 টেবিল স্পুনের মতন কসুরি মেথি দিয়ে দিয়েছিলাম। কসুরি মেথি দিলে ফ্লেভারটা কিন্তু খুবই টেস্টি হয়। তারপরে পরিমাণ মতন আমি জল দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়েছিলাম চিকেনটাকে। তারপরে আমি ওপর থেকে এবার দেবো হচ্ছে চিজ। তো এখানে আমি টোটাল চিজ দিয়েছিলাম হচ্ছে 2 টেবিল স্পুন। এখানেই আমাদের চিকেন চিজ হান্ডি রেসিপি রেডি হয়ে গেছে। তোমাদের যদি আমার এই ভিডিও রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। বাই বাই।